হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো বিউটি প্রোডাক্ট রিভিউ বা বিউটি রিলেটেড কোনো ভিডিও হবে না। আজকে একটা ইম্পর্টেন্ট ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আজকাল অনেক বেশি তোলপাড় হচ্ছে। তো আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার যেটা মনে হয়েছে সেটাই শেয়ার করব। আমার মত অন্যদের সাথে নাও মিলতে পারে। সো যাদের আমার সাথে যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি ভাবো, আর যারা একমত না তারাও জানাবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকাল যে জিনিসটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে শরীফার গল্প। ক্লাস 7-এর পাঠ্য বইয়ে যে গল্পটা দেয়া হয়েছে সেটা নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ বলছে ট্রান্সজেন্ডারের পক্ষে, কেউ বলছে হিজড়ার পক্ষে। বাট মূলত আমার মনে হয়েছে বইয়ের গল্পটা পড়ে যে বইয়ের মধ্যে কিছু ভুল আছে। যিনি লিখেছেন তিনি হয়তো ব্যাপারটা একটু গুলিয়ে ফেলেছেন, বা যে কারণেই হোক প্রথম পার্টটায় ট্রান্সজেন্ডারের দিকে ইঙ্গিত করা হয়েছে, আর সেকেন্ড পার্টে সেটাকে হিজড়াদের দিকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা নিয়ে আমি দেখলাম যে হিজড়ারাও প্রতিবাদ করেছে যে তাদেরকে এভাবে কেন বলা হয়েছে। মূলত হিজড়া যারা, তাদের হচ্ছে জন্মগত ত্রুটি, তারা এভাবেই জন্ম নিয়েছে, তাদের শারীরিক গঠন আলাদা। তো আমি আর এখানে ডিটেলস বলতে চাচ্ছি না, তোমরা যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করো তাহলেই বুঝতে পারবে যে তাদের শারীরিক গঠনটা কেমন হয়। তারা হচ্ছে একদম জন্মগতভাবেই এরকম। আর ট্রান্সজেন্ডার যারা, তারা হচ্ছে একদম সুস্থ সবলই থাকে, মানে শারীরিকভাবে, তারপরে তারা সার্জারি করে বা হচ্ছে তারা মানসিকভাবে তাদের স্টাইল এগুলো সব চেঞ্জ করে এক জেন্ডার থেকে আরেক জেন্ডারে পরিণত হয়। তো দুটো প্রচুর ভিন্ন একটা জিনিস। আর ট্রান্সজেন্ডার সমকামিতা এই জিনিসগুলো আমাদের দেশে যেমন অবৈধ, মুসলিম হিসেবে আমাদের ধর্মেও অবৈধ। সো এই জিনিসটা আমাদের দেশে যতটাই আমরা বাড়তে দেব ততই কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে এটার বিরূপ প্রভাব পড়বে। এখন আজকাল অনেকে ভাইরাল হবার জন্য হোক বা আসলেই সেরকম ক্যারেক্টারের হোক, এই জিনিসটা অনেক বেড়ে যাচ্ছে যে ছেলেরা মেয়েদের মতো বিহেভ করছে, মেয়েরা ছেলেদের মতো বিহেভ করছে, যার কারণে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে এরকম অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে কাকে বিয়ে করব, ছেলে না মেয়ে, মানে এরকম একটা অবস্থা। তো এটা কিন্তু খুবই অ্যালার্মিং বাংলাদেশের জন্য। আর কিছু মানুষ আছে ভাইরাল হবার জন্য শুধুই এরকম করে, আর আমরা হচ্ছে তাদেরকে শেয়ার দিয়ে তাদেরকে আরও এনকারেজ করি। আমরা হয়তো মজার জন্য শেয়ার দিই, বাট এটা কিন্তু তাদেরই আদতে লাভ হচ্ছে, তারা উৎসাহ পাচ্ছে এবং তারা আরও বেশি এই কাজগুলো করছে। তো আমাদের আসলে এই জিনিসটা ইগনোর করা উচিত ফার্স্ট অফ অল। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে, যারা এই ধরনের মনে মনে নিজেকে অন্য জেন্ডার কল্পনা করে, যারা ভাইরাল হতে চায় তাদের কথা আলাদা, তারা তো ভাইরাল হওয়ার জন্যই করে। আর যারা আসলেই এরকম, তাদের মূলত একটা ডিজিজের জন্য এরকম হয়, সেটা হচ্ছে একটা হরমোনাল ডিজিজ। আমরা যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা যারা একটু রিসার্চ করি সবাই জানি যে আমাদের ছেলে এবং মেয়েদের দেহে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন নামের দুটো হরমোন আছে, যেটা দুজনের দেহেই থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটা একটু বেশি থাকে, আর মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে। তো দুজনের দেহে এই দুটো হরমোনই থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু বেশি থাকে যেহেতু। আর যারা এরকম, যেসব ছেলেদের দেহে এস্ট্রোজেন হরমোন বেশি থাকে, তারা মেয়েদের মতো একটু আচরণ করে বা তাদের শারীরিক গঠন মেয়েদের মতো হয়। আবার মেয়েদের ক্ষেত্রেও যদি টেস্টোস্টেরন হরমোনটা এস্ট্রোজেনের তুলনায় বেশি হয়, তাহলেও কিন্তু তারা এরকম বিহেভিয়ার করে। সো ইটস অল অ্যাবাউট হরমোনাল ইমব্যালেন্স, এবং এটা তাদেরকে বুঝতে হবে। তারা এটা না বুঝে যেটা করে, এটাকে খুবই নর্মালি নিয়ে নেয়, বা হচ্ছে হয় নর্মালি নেয়, নয়তো মানে অন্যরা তাকে নিয়ে মজা করে, ঠাট্টা করে, সে নিজে কুঁকড়ে থাকে, বাট ট্রিটমেন্ট করায় না, যেটা একদমই ঠিক না। ট্রিটমেন্টে এটা অবশ্যই ভালো হওয়ার মতো। সো আই থিঙ্ক এটা আসলে ট্রিটমেন্টের দরকার এদের হচ্ছে এই জিনিসটাকে নর্মালাইজ না করে এই জিনিসটার ট্রিটমেন্টটাকে নর্মালাইজ করা সবার আগে দরকার। আমরা অনেক সময় শুনেছি যে এরকম হয়েছে যে অনেক ছোটবেলায় শুনতাম যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন হুট করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর হয়েছে, মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে। এগুলো কিন্তু সবই হরমোনাল ইমব্যালেন্সের কারণে। তো ওটা হচ্ছে একটা শারীরিক মানসিক সমস্যা। আর এই জিনিসটা যদি ট্রিটমেন্ট না করা হয়, এটা বাড়তেই থাকবে। হয়তো মানুষ কিছুদিনের জন্য ভালো থাকবে, এরকম অনেক নিউজ আছে, অনেক এরকম হাজার ফেসবুক ফলোয়ারওয়ালা যে ইনফ্লুয়েন্সাররা আছে দেশ বিদেশে, অনেক জায়গায় এরকম দেখা গেছে যে একটা সময় তার ফেম থাকে না, তার কিছুই থাকে না, তখন সে একাকিত্বে ভোগে, ডিপ্রেশনে ভোগে এবং লাস্টে গিয়ে সুইসাইড করে। সো এটা তো কোনো লাইফ না, তাই না? কয়েকদিনের ফলোয়ারের জন্য তুমি এরকম জিনিসটাকে নর্মালাইজ করলে, ট্রিটমেন্ট করালে না, বা হাজার টাকা খরচ করে সার্জারি করালে, কিন্তু
তার থেকে তুলনামূলক কম টাকা খরচ করে তুমি ট্রিটমেন্ট করালে না, দিন শেষে কিন্তু তোমার কাছে কেউ থাকবে না, তাই না? কারণ একটা ছেলে যদি মেয়েতে রূপান্তরিত হয়, সে কিন্তু যতই নিজের শারীরিক স্ট্রাকচার চেঞ্জ করুক, সে কিন্তু কখনো মা হতে পারে না। আবার ঠিক একইভাবে একটা মেয়ে যদি ছেলেতে রূপান্তরিত হয়, সে যত যাই করুক, সে কিন্তু কখনোই একটা সন্তান জন্ম দিতে পারে না। সো আলটিমেটলি তার ওই পরিবার গঠনটা হয় না, সমাজ মেনে নেয় না, দিন শেষে ওই একাকিত্বই থেকে যায়। তার থেকে এটা বেটার না যে তুমি ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করে নিজেকে চেঞ্জ করো, তারপরে তুমি একটা সুন্দর লাইফ লিড করো, বিয়ে শাদী করো, সংসার, বাচ্চা কাচ্চা, মানে হয় না, একটা প্রপার ওয়েতে যাও। কেন তুমি একটা ভিন্ন ওয়েতে গিয়ে নিজেকে একা করে দেবে? দিন শেষে কিন্তু এরা একাই থেকে যায়। সো আমার বলার মেইন পয়েন্টটা হচ্ছে এটাই যে আসলে যদি তোমার মনে হয় যে তুমি এরকম গো টু ডক্টর, ট্রিটমেন্ট করাও, দেখবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই জিনিসটাকে নর্মালাইজ করার মতো কিছু না, এবং এটা নিয়ে ঠাট্টা মশকরা করার মতোও কিছু না। সো এটাকে আসলে একটু সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এরকম যদি চলতে থাকে বাংলাদেশে অবস্থা, সমাজের অবস্থা সামনে আরও খারাপ হবে, এবং আমরা কিন্তু কেউই সেটা চাই না। যাদের এরকম হয় ছোটবেলা থেকে, যদি সে নিজে ধরতে পারে বা তার ফ্যামিলির লোকজন যদি ধরতে পারে, ব্যাপারটাকে নর্মালাইজ না করে তাকে অতি সত্বর চিকিৎসা করানো দরকার। ডক্টরের কাছে চিকিৎসা করলে অবশ্যই সে ভালো হয়ে যায়। এরকম অনেক আমার নিজের দেখাই অনেকে আছে যাদের হচ্ছে এরকম ছেলেদের মতো কিছু শারীরিক বৈশিষ্ট্য দেখা দেখা যাওয়ার পরে তারা ট্রিটমেন্ট নিয়ে একদম প্রপার সুস্থ হয়ে গেছে, এরকম অনেক আছে। সো যারা এরকম আছো বা হচ্ছে যাদের বাবা মারা আছেন এরকম যাদের সন্তান, তারা প্লিজ এই জিনিসটাকে নর্মালাইজ না করে বা হচ্ছে ওই মানুষটাকে বা আপনার ছেলে বা মেয়েকে প্রেশারাইজ না করে যে হ্যাঁ তুমি ছেলেদের মতোই থাকতে হবে, তুমি কেন মেয়েদের মতো করো, বা মেয়ে হয়ে ছেলেদের মতো করো, এরকমটা না করে, বা এই জিনিসটাকে নর্মালাইজ না করে হ্যাঁ ও মেয়ে আছে, ও ছেলেদের মতো চলতে চায়, চলুক। নো, এরকম না করে অতি সত্বর আপনাদের উচিত একটা ডাক্তারের কাছে, একটা ভালো ডাক্তারের কাছে আপনার মেয়েকে বা ছেলেকে নিয়ে যাওয়া। ট্রিটমেন্টে অবশ্যই এই জিনিসগুলো ভালো হয়। বাংলাদেশে এখনো মানসিক ডাক্তারের কাছে মানুষ যখন যায় তখন মানুষ তাকে পাগল বলে, যেটা একদমই ঠিক না। মানুষ বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে মানসিক, যেটা অবশ্যই চিকিৎসা হওয়া দরকার, না হলে সেই ইন দ্য লং রান কিন্তু ওই মানুষটাই সাফার করে। তো এটা আমাদের নর্মালাইজ করতে হবে যে আমাদের মেন্টাল হেলথটা যাতে ভালো থাকে, আমরা মানসিকভাবে কি ফিল করছি বা সেটা ঠিক কি না, সেটা আমরা যাতে ডায়াগনোসিস করতে পারি, সেরকমভাবে আমাদেরকে নিজেদেরকে ট্রিটমেন্ট করা উচিত। সো এটাই আমার আসলে বলার ছিল, যে এই যে ট্রান্সজেন্ডারের ব্যাপার নিয়ে এত তোলপাড় হচ্ছে, বা যারা হচ্ছে ট্রান্স হয়েছে তাদেরকে সবাই ঘৃণার চোখে দেখছে, ঘৃণার চোখে দেখা উচিত না। এটা মূলত তাদের ডিজিজ, এটা তাদের নিজেদেরকেই বুঝতে হবে যে আমরা ট্রিটমেন্ট করিয়ে আমরা ভালো হব। যে টাকা তারা সার্জারি করতে খরচ করে, সেই টাকা দিয়ে কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট হয় নিজের। সো সেই জিনিসটা বুঝতে হবে আমাদের। আর আশেপাশে মানুষদেরকেও সাপোর্ট দিতে হবে। একটা ছেলেকে আমরা যখন দেখি মেয়েদের মতো হাঁটছে, আমরা ঠাট্টা করি, ঠাট্টা না করে তাকে বোঝাতে হবে যে তোমার এটা একটা রোগ, তোমাকে এভাবে ট্রিটমেন্ট নিতে হবে। তো এই মেন্টালিটিটা যতদিন আমাদের মধ্যে গ্রো না করবে, ততদিন আসলে আমরা ওইভাবে পারবো না দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং দিন দিন আসলে এই যে ভাইরাল হওয়ার ধান্দা, তারপরে ট্রান্সজেন্ডার হওয়া, এই জিনিসগুলো বাড়তেই থাকবে। কারণ মানুষ যত বেশি ঠাট্টা করবে, তারা আরও বেশি আগ্রহ নিয়ে তারপরে হচ্ছে তাদের দেখিয়ে দেখিয়ে কাজগুলো করবে। সো এই জিনিসটা আসলে বন্ধ করা উচিত। সো আমার এটাই আসলে বলার ছিল। আমি জানি না কার কার মতের সাথে এক হয়েছে, আর যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি নিজে থেকে যেটা রিসার্চ করে পেয়েছি বা আমার অভিজ্ঞতা থেকে আশেপাশে দেখে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না কতটা ভুল বলেছি, কতটা ঠিক বলেছি। যদি আমার মতামতের সাথে কেউ একমত হও বা ভিন্ন মত হও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আজকে এ পর্যন্তই, একটা অফ টপিকে আজকে কথা বলে ফেললাম। আশা করি এরপর আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।